বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মিসাইলের তীব্র ঘাটতিতে পড়ে দিশাহারা ইসরায়েল। হরমুজ প্রণালী নিয়ে পরিকল্পনা জানাল ইরান। পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েল, বলেন মার্কিন কর্মকর্তা। কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মিসাইলের তীব্র ঘাটতিতে পড়ে দিশাহারা ইসরায়েল। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মিসাইলের তীব্র ঘাটতির মুখে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সেমাফর মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানিয়েছিল। 2025 সালের 12 দিনের যুদ্ধে বিপুল পরিমাণ মিসাইল ব্যবহার করায় ইসরায়েলের মজুদ আগেই সীমিত হয়ে পড়েছিল। একজন মার্কিন কর্মকর্তা জানান, এই ঘাটতির বিষয়টি যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত এবং কয়েক মাস ধরে তা পর্যবেক্ষণ করছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুতে এখনও ঘাটতি নেই, তবে যুদ্ধ দীর্ঘ হলে মার্কিন মজুতেও চাপ তৈরি হতে পারে বলে উদ্বেগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ধারাবাহিক হামলার কারণে ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক চাপে পড়েছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ব্যবহার শুরু করায় প্রতিরোধী মিসাইল দ্রুত শেষ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে ড্রোন প্রতিরোধে সহযোগিতা নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুযায়ী এখনও পর্যন্ত ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে 50টির বেশি দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েল যুদ্ধবিমানসহ বিভিন্ন উপায়ে এসব হামলা মোকাবিলা করলেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রতিরোধী মিসাইল সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মূলত স্বল্পপাল্লার হামলা প্রতিহত করার জন্য ব্যবহার করা হয়। হরমুজ প্রণালী নিয়ে পরিকল্পনা জানাল ইরান। হরমুজ প্রণালী নিয়ে পরিকল্পনা জানিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। রোববার 15 মার্চ ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার আলী আবদুল্লাহি বলেন, দেশের সশস্ত্র বাহিনী সব ধরনের ভূ-রাজনৈতিক সুবিধা কাজে লাগাতে প্রস্তুত। এর মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণও রয়েছে। তিনি বলেন, এই কৌশল ব্যবহার করে ইরান আগ্রাসীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে। ইতোমধ্যে শত্রুদের ওপর ভারী আঘাত শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি। আবদুল্লাহি বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি, তবে কিভাবে যুদ্ধ শেষ হবে তা তেহরানই নির্ধারণ করবে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের সামরিক শক্তির সামনে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা এবং যুদ্ধের ক্ষতির জন্য ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত সংঘাতের অবসান হবে না। আরবি সংবাদপত্র আরাবি আল জাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হওয়া হামলার তদন্তে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনে তেহরান প্রস্তুত। আরাগচি জানান, ইরানের সামরিক অভিযান কেবলমাত্র অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর কোনো বেসামরিক বা আবাসিক এলাকায় ইরান হামলা চালায়নি। তিনি অভিযোগ করেন, আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে বেসামরিক স্থাপনায় হামলার পেছনে ইসরায়েল থাকতে পারে। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শাহেদ ড্রোনের মতো লুকাস নামের একটি ড্রোন তৈরি করেছে। এই ড্রোন ব্যবহার করে আরব দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় তাহলে তেহরান পাল্টা পদক্ষেপ হিসেবে অঞ্চলে আমেরিকান কোম্পানিগুলোর স্থাপনায় আঘাত হানবে। পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েল, মার্কিন কর্মকর্তা। ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে, এমন সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর শাফাক নিউজের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাক্স তার অল ইন পডকাস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে। স্যাক্সের মতে, যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। এতে দেশটির নিরাপত্তা বড় ঝুঁকিতে পড়বে। তিনি আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল করা গেছে, তাই এখনই যুদ্ধ বন্ধ করে সমঝোতা বা যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানো উচিত। এদিকে ইসরায়েলে গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েলের সেনাপ্রধানের মতে, এপ্রিলের শুরুতে পাসওভার উৎসবের সময়ের কাছাকাছি এই অভিযান শেষ হতে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধ শুরুর আগে যে ধারণা করা হয়েছিল, এখন তার তুলনায় ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের সম্ভাবনা অনেক কম। কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে হামলা। কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইতালির সেনাবাহিনী এ হামলার তথ্য জানিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। রোববার 15 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন দিয়ে ঘাঁটিটিকে নিশানা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইতালি যৌথভাবে ঘাঁটিটি ব্যবহার করে আসছিল। বার্তা সংস্থা এএফপি এর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সংস্থাটি বলেছে, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসি-এর এক বিবৃতিতে নেতানিয়াহুকে শিশু হত্যাকারী বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, তিনি যদি জীবিত থাকেন তবে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা অব্যাহত থাকবে। গাজা, লেবানন সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিক্রিয়ায় তেহরান এ অবস্থান নিয়েছে বলে জানানো হয়।